আমার প্রিয় ভাই বোনেদের জন্য আজকে আমি ক্লাস 10-এর উপপাদ্য নম্বর 35 নিয়ে আলোচনা করব। দেখো, উপপাদ্য মুখস্থ করব না, আজ থেকে আমি উপপাদ্য মুখস্থ করা ছেড়ে দিলাম। কি উপপাদ্য শুধু দেখতে হবে, বুঝতে হবে, করতে হবে। তো দেখো, উপপাদ্য কিভাবে মুখস্থ না করে আমরা কিভাবে মনে রাখতে পারি, এই মনে রাখার যে সহজ একটা উপায়, এই যে মনে রাখার একটা সহজ টেকনিক, সেটা তোমাদেরকে আগে জানতে হবে। কি উপপাদ্য মুখস্থ করলে কি আমি মনে রাখতে পারবো? কোনোভাবেই নয়। উপপাদ্য মুখস্থ করলাম, হ্যাঁ বই খুলে খাতা খুলে উপপাদ্য মুখস্থ করলাম, হ্যাঁ টিচার আমার শিক্ষক যেটা করে দিয়েছে আমি সেটা মুখস্থ করে দুবার লিখে হ্যাঁ আমার মনে থাকবে, আমি পরীক্ষার খাতে লিখে দেবো। কিন্তু সেখানে যে যদি সেটা তোমরা যদি ভুলে যাও তাহলে কি করবে? তার জন্য এমনভাবে প্র্যাকটিস করো, মুখস্থ না করে উপপাদ্যটা বুঝে এমনভাবে প্র্যাকটিস করো যেটা একেবারে ভুলার নয়। তো দেখো, বলছি একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান, একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। আগে আমাদের কি এই যে হেডিংটা, এই যে উপপাদ্য যে এই যে হেডিংটা, এটা আমাকে ভালো করে পড়তে হবে। একই বৃত্তাংশস্থ, বৃত্তাংশস্থ বলতে কি বোঝায়? ধরো একটা বৃত্ত, বৃত্তটা ভালো নাও হতে পারে। দেখো, এটা বৃত্ত, আর বৃত্তাংশস্থ বলতে ধরো আমরা এটা এতটা মুছে দিলাম, ধরো এটা হচ্ছে কি, এটা একটা বৃত্তাংশস্থ, মানে বৃত্তের যে একটা অংশ, যেটাকে এক কথায় কি বলে, ধরো এটা এটা একটা বৃত্তের, এটা একটা বৃত্তের অংশ, বাকিটা এই অংশটা, ধরো এই বাকিটা কি এই অংশটা, বাকিটা কি এই অংশটা, এটা বৃত্তের যে একটা অংশ। মানে বৃত্তাংশস্থ বলতে কি, এক কথায় যেটাকে বলে বৃত্তের যে একটা অংশ, সেটাকে আমরা কি বলি? বৃত্তাংশস্থ। তাহলে দেখো, একই একই বৃত্তাংশস্থ, তাহলে একটা বৃত্ত আমি আঁকছি, বৃত্তটা ভালো নাও হতে পারে। বলছি একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। ধরো এখানে একটা এ বিন্দু নিলাম, এখানে একটা বি বিন্দু নিলাম। তাহলে দেখো, আমি এটা একটা আগে লাইন টেনে দিচ্ছি। এবারে দেখো বৃত্তস্থ কোণ কীভাবে আঁকবো। আমার আগের উপপাদ্যটা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটা তোমরা দেখবে। তাহলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ, কীভাবে বৃত্তস্থ কোণ আঁকা যায়, একই বাহু দ্বারা কয়টা বৃত্তস্থ কোণ আঁকা যায়, সেগুলো তোমরা শুধু দেখবে। সেইটা উপপাদ্যটা দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো, আমি বলছি সকল বৃত্তস্থ কোণের মান সমান। ধরো এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ধরো এটা ও, কেন্দ্রের নামটা কি দিলাম? ও। তাহলে দেখো, আমি বৃত্তস্থ কোণ আঁকবো কী করে? ধরো এখান থেকে আমি জার্নি শুরু করলাম, এ বিন্দু থেকে জার্নি শুরু করে এটা একটা সি বিন্দু নিলাম, সি বিন্দুতে গেলাম, সি বিন্দু থেকে আমি আবার কি বি বিন্দুতে ফিরে আসবো, বি বিন্দুতে ফিরে আসলাম। ওকে, বি বিন্দুতে ফিরে আসলাম। তাহলে দেখো, আমার বৃত্তাংশস্থ কোণ বলতে কি না, আমি যে বিন্দু থেকে শুরু করবো, মানে আমি যে একটা দুটো বিন্দু, আমি নির্দিষ্ট বিন্দুতে আমি ফিরে আসবো। ধরো এটা বৃত্তের কি একটা অংশ, ধরো এটা একটা বৃত্তের অংশ, এটা একটা বৃত্তের অংশ, আমি এখানে দুটো বিন্দু মানে একটি বাহু নিলাম। বাহু দেখো, বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলি সম্পূরক যে উপপাদ্যটা করছি সেখানে আমি ডিটেলস আর বলেছি, তোমরা শুধু সেই উপপাদ্যটা দেখবে আমার প্রোফাইলে, আমার এটা ইউটিউবেতে বা ফেসবুকে যে দেখবে। দেখো এখানে দেখো, আমি একটা বাহু, এই বাহুর উপরেই আমি যতই বৃত্তাংশস্থ কোণ আঁকি না কেন, যতই আমি বৃত্তস্থ কোণ আঁকি না কেন, সে একটাই বিন্দুতে ফিরে আসবে। ধরো এটা একটা এ সি বি একটা বৃত্তস্থ কোণ, আবার একটা আঁকবো, আবার এই বিন্দু থেকে জার্নি করে ডি বিন্দু নিলাম, এখানে একটা ডি বিন্দু নিলাম, ডি বিন্দু থেকে আবার সেই পুনরায় বি বিন্দুতে যাব, বি বিন্দুতে যাবো। তাহলে দেখো এখানে একটা বৃত্তস্থ কোণ হলো। আমি অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকতে পারি, কিন্তু সেটা পুনরায় কোথাকে যাবে? যেখানে একটা বিন্দু, এখানে একটা কোণ সৃষ্টি করে পুনরায় কি বি বিন্দুতেই যাবে। মানে যে বিন্দুতে আমি প্রত্যেকটা কোণের, আমি যে বিন্দুতে আমি প্রত্যেকটা কোণের কি বাহুকে মিলিয়ে দিই, সেই বিন্দুতেই যাবে, সেই বিন্দুকেই যাবে। এই বিন্দুটাই মেন ইম্পর্টেন্ট। তাহলে এই বিন্দুতে দেখো, একটা বাহুর উপরে আমি অসংখ্য বৃত্তস্থ কোণ আঁকতে পারি, বৃত্তাংশস্থ কোণ আঁকতে পারি। তাহলে দেখো, এখানে এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ। তাহলে দেখো এ বি ডি সি, এ বি সি ডি বলতে পারি, এ বি সি ডি এটা একটা কি বৃত্তাংশস্থ, এটা একটা ত্রিভুজের কি, বৃত্তের কি, তাহলে কি দেখো এ বি সি ডি এটা একটা বৃত্তাংশস্থ। তাহলে দেখো কি, তাহলে আমাদেরকে প্রদত্তটা কি লিখতে হবে? তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কি? প্রদত্ত, আমরা কি লিখবো? তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এ বি সি ডি এটা একটা কি বৃত্তাংশস্থ। মানে ধরো আমি এই যে অংশটা আমি মুছে দিলাম, তাহলে কি আমি কি দেখালাম? আগে কি দেখালাম? যে বৃত্তের একটা অংশ, তার মধ্যে আমি কি দুটো কোণ এঁকেছি। তাহলে দেখো এখানে কি লিখতে হবে? পদার্থ কি বলছে? বলছে দেখো একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। তাহলে আমি এখানে দুটো কোণ পেলাম, বৃত্তস্থ কোণ। তাহলে কোণ এ ডি বি, কোণ এ ডি বি ও কোণ এ সি ডি, মানে এই কোণটা আর এই কোণটা, কোণ এ সি ডি, এ সি ডি কি একই বৃত্তাংশস্থ এ, কোণ এ ডি বি ও কোণ এ সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি বৃত্তাংশে অবস্থিত, মানে এটা একটা বৃত্তাংশে অবস্থিত দুটি কোণ, তাহলে দেখো কোণ এ ডি বি আর এ সি ডি,
কোণ এ ডি বি ও কোণ এ সি ডি এ বি সি ডি বৃত্তাংশে অবস্থিত, বৃত্তাংশে অবস্থিত দুটি কোণ, তাহলে দুটি কোণ কি এ বি সি ডি বৃত্তাংশ, মানে এটা একটা বৃত্তাংশ, ধরো এটা অংশটা কেটে দিলে আমরা কি এটা একটা বৃত্তাংশ পাবো অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে কী হবে, তাহলে প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে কী হবে বা প্রামাণ্য কি, এটা প্রামাণ্য লিখি কেন প্লেস কম আছে। তাহলে প্রামাণ্য কি না পাবো, না প্রামাণ্য কি পাবো, না দুটি কোণকে আমাকে কি সকল বৃত্তাংশস্থ কোণের মান সমান, মানে দুই যে দুটি কোণ, এই দুটি কোণকে সমান দেখাতে হবে। কোণ এ ডি বি সমান কোণ এ সি বি, মানে এই কোণটা দুটিকে সমান দেখাতে হবে, এই কোণটা আর এই কোণটাকে সমান দেখাতে হবে, এটা হচ্ছে প্রামাণ্য, মানে এই দুটিকে আমাকে প্রমাণ দেখালে আমি বৃত্তটা কি আমি কি উপপাদ্যটা প্রমাণ করতে পারবো। তাহলে প্রমাণ দেখাতে গেলে আমাকে একটা অঙ্কন এঁকে নিতে হবে। তাহলে অঙ্কন কি, ও কমা এ এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও কমা এ ও কমা বি যুক্ত করলাম, ও কমা এ ও কমা বি যুক্ত করলাম, তাহলে ও কমা এ ও কমা বি যুক্ত করলাম। তাহলে দেখো যুক্ত করার সঙ্গে সঙ্গে আমি কি পেলাম, একটা কেন্দ্রস্থ কোণ পেলাম, এ ও বি একটা কেন্দ্রস্থ কোণ পেলাম। কিন্তু এটা একটা জানতে হবে কি না, এটা একটা বৃত্তচাপ, তো তাহলে বৃত্তচাপ যদি হয় এখানে একটা পি বিন্দু নিতে হবে। তাহলে এ পি বি কেন্দ্রস্থ কোণ কোথায় অবস্থিত হয়, না একটা বৃত্তচাপের উপর অবস্থিত হয়, বি বৃত্তচাপের উপর কি অবস্থিত, এ ও বি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাকে প্রমাণে ওইটা লিখতে হবে কি না, এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি, দেখো কেন্দ্রস্থ কোণ এ ও বি, এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি, এবং বৃত্তস্থ কোণ এ ডি, এই কোণটা এ ডি বি ও কোণ এ সি বি, এ পি বি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ ডি বি ও এ সি বি। তাহলে এবারে কি করতে হবে বলো তো, না দুটো কোণ আমি এপিপি বৃত্তচাপের উপর আমি অবস্থিত লিখে দিলাম, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। এবারে দেখো তাহলে কি বলেছে না সকল বৃত্তস্থ কোণের মান সমান, তাহলে কি আমি লিখতে পারি না কোণ এ ও বি সমান, দেখো আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ মানে এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কি 60 ডিগ্রি হবে, এটা একটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার আগের উপর ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে দেখো এই কোণটা বড় না এই কোণটা বড়, এই কোণটা বড়, তাহলে এটা দ্বিগুণ। তাহলে দেখো এ ও বি সমান লিখতে পারি না 2 ইন্টু কোণ এ ডি বি, লিখতে পারি না, এ ও বি সমান 2 ইন্টু কোণ এ ডি বি। আবার লিখতে পারি না কোণ এ ও বি সমান 2 ইন্টু কোণ এ সি বি, মানে এই কোণটা। তাহলে দেখো কিছু নেই, প্রমাণে কিছুই নেই, একটা কি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণটা কি দ্বিগুণ, তাহলে দ্বিগুণ প্রমাণ করলে আমার উপপাদ্যটা প্রমাণ হয়ে যাবে। তাহলে দ্বিগুণ প্রমাণ করলেই তাহলে এই দুটো উপপাদ্য আমি সমান পেয়ে যাবো। দেখো কীভাবে, এ ও বি সমান এ ডি বি, তাহলে আমি লিখতে পারি না অতএব, তাহলে দেখো একটা জিনিস দেখো আরেকটা জিনিস, তাহলে 2 ইন্টু এসিবি মানে 2 ইন্টু এডিবি 2 ইন্টু এসিবি মানে এ ও বি মানে এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা 60 ডিগ্রি হলে আর দ্বিতীয় আর ডবল এইটা 120 ডিগ্রি, আর এই কোণটা 60 ডিগ্রি হলে আর ডবল একটা 120 ডিগ্রি, তাহলে এই দুটো কোণের মানই সমান হবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় 120 বার করতে পারবো, এটা যদি 60 ডিগ্রি হয় 120 বার করতে পারবো। কেন বলো তো, এটা দুটো বৃত্তস্থ কোণ, যদি এটা একটা বৃত্তস্থ কোণ হতো তাহলে আমি দ্বিগুণ বের করে দিতাম। তাহলে এটাও যদি 60 ডিগ্রি হয়, ধরো এই কোণটা নেই, এসিবি কোণটা নেই, শুধু আছে এডিবি, তাহলে এডিবির দ্বিগুণ এইটা, ধরো এডিবি নেই তাহলে শুধু আছে এসিবি, তাহলে এসিবির দ্বিগুণ এটা। তাহলে দেখো আমরা লিখতে পারি না তাহলে 2 ইন্টু কোণ এডিবি সমান 2 ইন্টু কোণ এ সিবি লিখতে পারি না। তাহলে দেখো তাহলে এইদিকে কেটে দাও, দুই কেটে দাও, মানে এই কোণটা সমান, এই কোণটা সমান লিখতে পারি না, তাহলে এই কোণটা একই মান, এই কোণটা একই মান, দুটো মানের পরে আমি এ ও বি পেয়েছি। তাহলে অতএব ধরো এখানে প্লেস কম বলে আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে অতএব কোণ এ ডিবি সমান কোণ এ সি বি প্রমাণিত। তাহলে কি প্রমাণিত, দেখো এটা দুটো এখানে দুই কেটে দিলাম, তাহলে কি পড়ে থাকছে এডিবি এসিবি, তাহলে সমান এডিবি সমান এসিবি মানে এই কোণটা সমান এই কোণটা প্রমাণিত। কীভাবে প্রমাণ করলাম দেখো, কিছু নয়, এ পি বি বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ এটা এ ও বি, আর বৃত্তস্থ কোণ এ ডিবি আর এ সিবি,
লিখে দিলাম। তাহলে এ ও বি সমান, তাহলে আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কি এটা দ্বিগুণ মানে কি, এটা 120 ডিগ্রি ধরলে এটা 60 ডিগ্রি, মানে এটা একটা বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের এটা দ্বিগুণ। আবার এইটা বৃত্তস্থ কোণ, এই বৃত্তস্থ কোণের এটা দ্বিগুণ। যদি এটা 60 ডিগ্রি হয় এটা 120 ডিগ্রি হবে, এটা যদি 60 ডিগ্রি হয় 120 ডিগ্রি হবে। তাহলে দেখো কিন্তু এইটা উপপাদ্য তোমরা মেনশন করবে না যে 120 ডিগ্রি 60 ডিগ্রি, এটা উপপাদ্য মেনশন করবে না। তাহলে দেখো এও বি সমান এ 2 ইন্টু এডিবি, এও বি সমান 2 ইন্টু এসিবি। তাহলে এইটা সমান এটা লিখতে পারি না, এটা সমান এটা, মানে এইটা সমান আর এইটা সমান লিখতে পারি না, তাহলে দুটো কোণের মান তো 60 ডিগ্রি, তাহলে এটা লিখতে পারি না, তাহলে এটা লিখে দিয়েছি কি 2 দিয়ে কেটে দিলাম, তাহলে সমান অতএব কি কোণ এডিবি মানে এই কোণটা সমান কোণ এসিবি। তাহলে কি একই একই কোণ, মানে বৃত্তস্থ একই কোণ, মানে তাহলে প্রমাণিত। তাহলে দেখো এইটাই হচ্ছে উপপাদ্যের, এটাই হচ্ছে উপপাদ্যের মেন স্ট্রাকচার। এটাকে ভালো করে বুঝতে হবে যে একটা বৃত্তাংশস্থ কোণ, বৃত্তাংশস্থ, তার মধ্যে কি বৃত্তাংশে কি কি অবস্থিত, দুটো কোণ অবস্থিত বৃত্তস্থ কোণ, তার মধ্যে কি অঙ্কন করে কি পেলাম, একটা কেন্দ্রস্থ কোণ পেলাম, দুটো বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ দেখো, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেইটা প্রমাণ করলে আমরা উপপাদ্যটি প্রমাণ করতে পারবো। আজকে এই উপপাদ্যটা এখানেই কমপ্লিট। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবে উপপাদ্যটা, যদি না বুঝতে পারো। ওকে।